ক্যাপসিকাম হচ্ছে, এটাকে কেউ মিষ্টি মরিচ বলে, কেউ বলে হচ্ছে এটি একটি সবজি। আসলে এটি একটি বিদেশি সবজি। আমাদের দেশে হয়তো অনেকে মরিচ হিসাবে চিনেন, মরিচ হিসাবে ব্যবহার করেন, কিন্তু এটি আসলে একটি সবজি এবং এটির বিশ্বের বহু দেশে এটির অনেক বহুল ব্যবহার রয়েছে। আমাদের দেশে মানুষ নতুন হয়তো অল্প অল্প খাচ্ছে, আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে। তো দিন যত যাবে আমার মনে হয় যে এটিতে মানুষ অভ্যস্ত হবে। এই কারণে আমরা দেখছি যে ক্যাপসিকামের চাষটা কিন্তু অনেক বাড়ছে। তো ক্যাপসিকামের চাষ যখন বাড়বে, মানুষ যখন সহজে হাতের কাছে পাবে, তখন এটির ব্যবহারও নিশ্চয়ই বাড়বে। তো এই যে ক্যাপসিকাম চাষ করে এখন অনেকেই ভালো করছেন। তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে ধামরাইয়ের হাবিব, যার নাম এখন এই এলাকায় ক্যাপসিকাম হাবিব হয়ে গেছে, হাবিব কিন্তু একটা ভালো জায়গা করে নিয়েছেন। এবং হাবিবের এই যে ক্যাপসিকামের ফলন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে বছরের প্রথম হারভেস্ট করবে হাবিব। তো এই প্রতিবেদনটাতে আমরা মূলত হাবিবের কাছ থেকে জানতে চাইবো, কারণ আমাদের কৃষক ভাইরা যে কোনো ভিডিও দিলে জানতে চায় যে আসলে এটি কিভাবে চাষ করতে হয়, এটির যত্ন কি। এই দুইটা জিনিস কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। তো আমরা হাবিবের কাছ থেকে আপনাদেরকে জানাবো যে এই ক্যাপসিকাম চাষ আসলে কিভাবে করতে হয়। হাবিব, এই যে ক্যাপসিকামে আপনি বলতে গেলে আমি বলবো যে এখানে একজন সফল চাষি, এবং বেশ অনেক দিন থেকে আপনি চাষ করছেন, কয়েক বছর থেকে, এবং আপনার এই প্রজেক্টে আমি এর আগেও এসেছি, এবারও দেখছি যে দিন যত যাচ্ছে আপনার প্রজেক্টের অবস্থা আরো উন্নত হচ্ছে। তো এই যে আপনি ভালো ফলন পাচ্ছেন এবং এবারে এভারেজ সাইজও তো মনে হয় অনেক বড় হয়েছে। তো এটি আসলে একটু চাষ পদ্ধতি সম্পর্কে একটু আমাদের যারা দর্শক, অনেক চাষি উদ্যোক্তা তারা চাষ করতে চাই, একটু বলবেন। আচ্ছা, এটা আমি যদি শুরু থেকে বলি, আপনার ফার্স্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি জমি প্রিপারেশন করা। আপনি জমি প্রস্তুত করতে হবে খুব সতর্কতার সাথে এবং সময় নিয়ে। আপনি যদি জমি সতর্কতার সাথে এবং সময় নিয়ে না করেন, আপনার একটা সময় যখন ফলন আসবে, আপনি ছোট ছোট ফল আসবে, উইল্টে প্রচুর গাছ মারা যাবে। তো এটা হচ্ছে প্রথম প্রিপারেশন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ভ্যারাইটি সিলেকশন করতে হবে সতর্কতার সাথে, ভালো ভ্যারাইটি। কারণ দেশে অনেকেই বীজ নিয়ে আসছে, অনেকেই করছে, তো সবগুলো ভ্যারাইটি ডেফিনেটলি ভালো না। ভালো কিছু বীজ নিয়ে আসতে। আপনি কি এরকম ধরা খেয়েছেন দু একবার? হ্যাঁ, আমি একবার ধরা খেয়েছি। সে আমার পরিচিত মানুষের কাছে, তার কথাটা আমি না বলি, সেটা থাক। সেটা নাম না বললেও কিন্তু ধরাটা খেয়েছেন কিভাবে? ধরাটা খেয়েছি হচ্ছে আমি একজনের কাছ থেকে বীজ নিলাম, আমার পরিচিত, তাকে সে সহ ধরা খাইছে। তাকে হচ্ছে ইন্ডিয়া থেকে ক্যাপসিকামের বীজ বলে মরিচের বীজ দিয়ে দিছে। মরিচের বীজ মানে নরমাল আমাদের যে মরিচ, কাঁচা মরিচ যেটা, হ্যাঁ নরমাল মরিচ যেটা, মরিচের বীজ দিয়েছে। সেটা হচ্ছে আমিও কিছু লাগালাম, আমি আরো দুজনকে এনে দিলাম যারা আমার উপরে নির্ভর ছিল, তারা পুরোটাই লস খেলো একেবারে। এটা আসলে খুবই দুঃখজনক। কিন্তু আমি তার সাথে কথা বললাম, মানে আমি তাকে ওভাবে কখনোই কিছু বলিনি। আমি বুঝতে পারছি যে সে স্বেচ্ছায় করে নাই, সেটা যে ইন্ডিয়া থেকে যে দিছে, মানে অনিচ্ছাকৃত যে দিয়েছে তা দিয়েছে, সে হলো ওখান থেকে কিছু হয়েছে। হ্যাঁ, যাই হোক, ওখান থেকে যা হয়েছে সেটা আমি নিয়ে বেশি ঘাটাঘাটি করবো না। ওটা নিয়ে আমি এরপরে ঘুরে দাঁড়ানোর এটা কি ঘুরে দাঁড়ানো হচ্ছে ওই বছর আমি হচ্ছে আরো 2টা ভ্যারাইটি করলাম। আচ্ছা, যে কারণে 2টা ভ্যারাইটি করার কারণে আমি হচ্ছে ও যেটা লস হলো আমি ওটা মোটামুটি কভার করে আমার ভালো একটা প্রফিট হলো। এরপর হচ্ছে দেখলাম যে এই জিনিসটা সবচাইতে চাষ পদ্ধতির ব্যাপারে বলছেন, তো চাষ পদ্ধতি যদি প্রথমে বলি, ভ্যারাইটি সিলেকশন, জমি প্রিপারেশন। মানে বীজ সঠিক হতে হবে। বীজ ডেফিনেটলি কি কি জাতের আছে ভালো, যেটা এগুলা কি জাতের? এটা হচ্ছে আশা, এটা হচ্ছে ক্লাউস, এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা। আশা, ইন্ডিয়ান ক্লাউস। আর কি ভালো জাত আর কোনগুলা? ভালো জাতের মধ্যে আপনি ইন্দ্রা করতে পারেন, আয়শা করতে পারেন। আয়শা হচ্ছে নন ইউসিডের, ইন্দ্রা হচ্ছে সিনজিনটা ইন্ডিয়ার। আচ্ছা, এগুলো করতে পারেন। আর এরপরে হচ্ছে সবচাইতে ভালো জাত যদি বলি, রিজওয়ান, যেটা হচ্ছে মাল্টিনেশনাল একটা কোম্পানি, নেদারল্যান্ডসের। সেই জাতগুলো করতে পারেন, ডেফিনেটলি খুব ভালো ফলন পাওয়া যায়। কিন্তু বীজটা অনেক দাম, এক একটা বীজের দাম হচ্ছে 10 টাকা 11 টাকা। মানে এক পিস বীজের দাম 10 টাকা 11 টাকা। সবগুলা কি চারা হয়? মধ্যমান আমি সবার সম্ভাবনা ধরে নিতে হবে। এটা একটা ফোন দিয়ে 60% দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে। আপনি ধরেন আমাদের দিলাম ভিডিও কল, হ্যাঁ ভাই, জার্মিনেশন করি, তাতে আমার 95% মতো জার্মিনেশন পাই। বাহ, তাহলে তো ভালো। আর এই যে ক্যাপসিকাম চাষের জন্য জমিটা কেমন লাগবে? জমিটা হচ্ছে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি। ইটেল দোআঁশ মাটি ক্যাপসিকামের জন্য দেখা যাচ্ছে পারফেক্ট হচ্ছে দোআঁশ এবং বেলে দোআঁশ। পানি যদি নিষ্কাশনের ব্যবস্থাটা প্রথমে আপনার জমি এমন জমি নির্বাচন যেখানে হচ্ছে বৃষ্টি হলে পানি জমে থাকবে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা সবচেয়ে ভালো। মরিচ, ক্যাপসিকাম, টমেটো, বেগুন যেগুলো জলাবদ্ধতা সহ্য করতে পারে না, এগুলো হচ্ছে এই জিনিসগুলো সবচেয়ে আগে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে। আর এমনি যখন এই যে চারা হয়ে গেল, আপনি লাগালেন, আপনি তো দেখলাম যে এগুলোতেই করে দিয়েছেন, মালচিং করে দিয়েছেন। তো মালচিং কি মাস্ট? মালচিং মাস্ট বলবো না, তবে মালচিং করলে আপনি ফলন অনেক ভালো পাবেন এবং আপনার অল ওভার কস্ট আপনার ফলন ভালো হবে, রোগ মানে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে, গাছের অসুখ বিসুখ কম হবে এবং ফলন অনেক বেশি হবে। আর মালচিং এটা মানে যদি এটা নিয়ে বলতে চাই, এটা নিয়ে অনেক কথা বলতে হয়। মালচিং এর উপকারিতা অনেক উপকারিতা, সেই বিস্তারিত নয়, আমরা অন্য একটা বলবো। আর এই যে যখন গাছ হয়ে গেল, এই যে আপনারা এখন যে ফলন হচ্ছে গাছের যে চেয়ার, আপনি কি কি ওষুধ ব্যবহার করছেন, স্প্রে করছেন কি কি? এইখানে কি এর ভিতরে যদি সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি থ্রিপস এবং হচ্ছে মাকড় দমন করতে হবে।
আর হচ্ছে ফাঙ্গাস। এই শীত যেহেতু এখন কুয়াশা হচ্ছে, তো আপনার ছত্রাকনাশক রেগুলার স্প্রে করতে হবে। আর ইম্পর্টেন্ট হচ্ছে অনেক চাষি আমার পরিস্থিতি এই বছরে আছে যাদের হচ্ছে থ্রিপসের কারণে তাদের পুরো জমি ধ্বংস হয়ে গেছে। একটা দুইটা হারভেস্ট করছে, এরপরে কোনো হারভেস্ট করতে পারছে না, পুরো গাছ নষ্ট হয়ে গেছে শুধু থ্রিপসের কারণে। এই থ্রিপসের বিষয়টা আপনাকে সবসময় এটা খেয়াল রাখতে হবে। কিভাবে এটাকে প্রতিরোধ করা যাবে? এটা কিছু কীটনাশক দিতে হবে, কীটনাশকগুলো প্রপার ইউজ করতে হবে। শুধু এলোমেলো কীটনাশক দিলে হবে না, দোকানদারের কাছে গিয়ে বললাম আর কীটনাশক দিয়ে দিলে হবে না। এটার ইউজ এবং এটা কিভাবে ইউজ করলে প্রপার রেজাল্ট পাওয়া যাবে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন এই যে আপনি যে হারভেস্টিং করছেন, এই যে এখন যেই প্রক্রিয়া আছে এটি কতদিন এভাবে হারভেস্ট হবে? হারভেস্ট করার যখন জমি, এই যে আমরা দেখি যে অনেকেই কিছু পাতা ভেঙে দেয়, আপনাকেও দেখেছি কিছু পাতা ভেঙে দিচ্ছেন, তারপরে গাছে যদি ফল একবারে বেশি পরিমাণে থেকে যায় তাতে কি ক্ষতি হয়? হ্যাঁ, একবারে যদি আপনার বেশি পরিমাণে এই ফলটা কিন্তু আমার হয়তো 150 গ্রাম বা 130 গ্রাম এরকম আছে, এই ফলটা আমি যদি গাছে রেখে দিই এটা 250 থেকে 300 গ্রাম পর্যন্ত হবে। কিন্তু এটা হলে কি গাছে যে 2টা 3টা ফল এখন শুরুর দিকে সেট হয়েছে, এই 2টা 3টা ফলই হবে। এরপরে যে আমার কাছে প্রচুর পরিমাণে এখন কিন্তু সেট আছে, মানে প্রত্যেকটা গাছে ছোট ছোট ফল আছে, এইগুলো কিন্তু বড় হবে না, এগুলো ঝরে যাবে। তাহলে কি করতে হবে, এগুলো আপনার 120 থেকে 150 গ্রামের মধ্যে হলে হারভেস্ট করে ফেলতে, বাকি ফলগুলো আবার যখন আপনি সেচ দিবেন এর মধ্যে কিছু সার টার দিবেন, বাকি ফলগুলো একসাথে এক একরে আছে 10-12টা-15টা করে ফল দাঁড়াবে, সেই ফলগুলো প্রত্যেকটা ফলে আপনি 100 গ্রাম প্লাস ফলন পাবেন। সেক্ষেত্রে একটা ফল রাখলে ওই ফলগুলো আর সেট হবে না। এগুলার মার্কেট কোথায়? মূল মার্কেটটা কোথায়? মূল মার্কেট হচ্ছে ঢাকা, চিটাগাং, সিলেট, আর আপনি পাবনাতে কিছু যাচ্ছে আমাদের এখান থেকে, যেহেতু রাশিয়ার রূপপুর পারমাণবিক, ওখানে যেহেতু বিদেশিরা থাকে, ওখানে খুব ভালো একটা মার্কেট আছে। এটাই হচ্ছে মূল মার্কেট। আর মানে বিষয় হচ্ছে বড় বড় শহরগুলো। আর এই যে আপনি যে এটা সেল করছেন কিভাবে? আপনি নিজে নিয়ে যাচ্ছেন না ক্ষেত থেকে নিয়ে চলে যাচ্ছেন? এটা অধিকাংশ সময় ক্ষেত থেকে নিয়ে যাচ্ছে, হয়তো আমি তাদের সাথে কমিউনিকেশন রক্ষার্থে 2-1বার তাদের সাথে দেখা করছি, মূলত আমাকে যাইতে হচ্ছে না, যাইতে হচ্ছে না কোথাও। আমি যদি চাই যে আমি মার্কেটে যাব না, সেটা ক্ষেত্রে এটা বিক্রি করা সম্ভব। অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন হাবিবের কথা, এবং এই কি বলে যে ক্যাপসিকাম চাষ করার ক্ষেত্রে কি ধরনের যত্ন লাগবে, কি ধরনের ওষুধ ব্যবহার করতে হবে, এইসব বিষয় বিস্তারিত হাবিব জানিয়েছে। এবং সে যেহেতু, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আপনি প্র্যাকটিক্যাল যে সফল হয়েছে তার কাছ থেকে পরামর্শ নেওয়াটা বেশি যুক্তিযুক্ত। কারণ আমাদের দেশে অনেক নতুন নতুন জাত আসে, সেই জাতগুলো পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সফলতায় নিয়ে যান হচ্ছে আমাদের কৃষকরা। কৃষকরা হচ্ছে প্রতিদিন চর্চা করেন, প্রতিদিন চর্চা করে করে তারা এটা শিখেন। ফলে কৃষকদের যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা হচ্ছে বড় অভিজ্ঞতা। যদিও তাত্ত্বিক অভিজ্ঞতাও লাগে, যারা আমাদের গবেষক আছেন, যারা আমাদের কৃষি বিভাগের আছেন, তাদের কথাবার্তাও লাগবে। কিন্তু যারা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন, গত 4-5 বছর ধরে ক্যাপসিকাম চাষ করে হাবিব যেভাবে সফলতা পেয়েছেন, সেই ক্ষেত্রে হাবিবের এই যে অভিজ্ঞতা, সেটি আপনাদেরকে জানানো ছিল এই প্রতিবেদনটার উদ্দেশ্য। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কেটে দেন।